ভবনের ইট নিয়ে গিয়েছে, এটা বিএনপির লোকেরা নেয় নাই, জমাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই, এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। তবে মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। বলতে পারবো না, শুধু বলতে চাই, আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে ঘায়েল করেছি, আপনি মনে করেন আমাকে ঘায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে, সে কিন্তু বুঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। সবাই যদি আশরাফ উদ্দিন নিজামীর মতো ভাবতো, আপনি যে কোনো মতাদর্শের হতে পারেন, যে কোনো দলের হতে পারেন, যাই হন না কেন, আপনি দিন শেষে যদি দেশের মানুষ, দেশের জনগণ এবং জনগণের আকাঙ্ক্ষা, জনগণের হৃদয়ের অনুভূতি কি, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলেই তো আসলে এই দেশটা সোনার বাংলাদেশ হওয়া সম্ভব। এই যে উনি যে দলেরই হোক, উনি যেভাবে কথাগুলো বলেছে, একমাত্র যদি আপনারা দল কানা না হয়ে থাকেন, হ্যাঁ, যদি দেশপ্রেমে আসলে উদ্বুদ্ধ থাকেন, দেশকে ভালোবাসেন, আপনি যে কোনো দল মতের ঊর্ধ্বে থেকে আশরাফ উদ্দিন নিজামীর কথাগুলোকে আপনি মানতে বাধ্য। তার এই কথাগুলো আসলে ধারণ করা উচিত, কিন্তু আপনারা তা করবেন না তো, কারণ বাংলাদেশে ভালো মানুষের দাম নাই। প্রতিটা দলই যদি এরকম আশরাফ উদ্দিন নিজামীর মতো 2-4টা লোক থাকতো, দেশটা আসলে অনেক দূরে যেত। আপনারা আছেন, কামড়াকামড়ি করতে থাকেন, চেতনা নিয়ে যা আছে আপনাদের করা যায় ওইগুলা নোংরামি করতে থাকেন, আর দেশটারে আসলে ডে বাই ডে আমরা পৃথিবী আগে যেতেছে, ধরেন 2026, 27, 28, আর আমরা মনে করেন যে উল্টা দিকে যেতেছি। 1971, 24, তারপরে যাবো 69, তারপরে যাবো 52, 54, এরকম আমরা উল্টা দিকে আর কি। যদি উল্টা দিকে আগাইতে থাকি, আসলে একদিন মনে হয় যে আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া লাগবে। তো ভালো মানুষগুলার পক্ষে আসলে দল মতের ঊর্ধ্বে থেকে সাপোর্ট করা উচিত, এবং যারা ভালো তাদেরকে অবশ্যই ভালো বলতে শিখেন, তাইলেই দেশটা সুন্দর হবে, ভালো হবে। এই যে আশরাফ উদ্দিন নিজামী জনগণের মনের আকাঙ্ক্ষা বুঝতে পারছে। সংসদে যায় আপনারা যতই গোলাবাদি করেন, চাপাবাদি করেন না কেন, মানুষ কিন্তু বুঝে আসলে সবকিছুই। আপনি কোনটা ভালো বলতেছেন, কোনটা খারাপ বলতেছেন, পরিস্থিতি বা সিচুয়েশন অনুযায়ী হয়তো বা সে প্রকাশ করে না বা আপনাদের নিয়ে বলতে পারে না, কিন্তু দেখছেন তো বিস্ফোরণ হয়েছে। সো জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি অবস্থান নেন, ধারণা করেন, নিজেরা চুরি বাটপারি করবেন, ভালো থাকবেন না, তাইলে আপনারাও কিন্তু ভালো থাকতে পারবেন না। একদিন না একদিন জনবিস্ফোরণ হবে, বিস্ফোরণে সবকিছু আসলে ছারখার হয়ে যাবে।